না, এটি যেহেতু একটি বিশ্ব জমায়েত, এখানে সবসময়ই আপনার প্রতি বছরই এখানে একটা সারা বিশ্বের বড় জমায়েতটি হয়। ধর্মপ্রাণ মুসল্লিগণ, দেশি বিদেশি মুসল্লিগণ এখানে আসেন। সেখানে আমাদের সহযোগিতা কিন্তু প্রতি বছরই থাকে এবং এইবারও তো আর ব্যতিক্রম নয়। বিশেষ করে এইবার যেহেতু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই জন্য আমাদের কিছু এক্সট্রা আমরা রাখবো যেন প্রিকশন থাকে। আমরা এই ধর্মপ্রাণ মুসল্লিদের তাদের নিরাপত্তা তো প্রশাসন দিবে, সেটা সরকার প্রশাসন দিবে। আমাদের তাদের সহযোগিতা যেটা করা দরকার সেই ধরনের তাদের বিশেষ বিষয়ে সেগুলো আমরা করব। বিএনপির তরফ থেকে কোনো নিরাপত্তা নির্দেশনা আছে কিনা ইজতেমা নিয়ে? আপনার দলের কোনো নির্দেশনা আছে কিনা ইজতেমাকে ঘিরে? না, দলের কোনো নির্দেশনা ওইভাবে নাই। আমাদের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য তো আমরা সবসময়ই পাশে ছিলাম, এটা তো সবসময়ই ছিল, তো এইবারও থাকবে। সেটা তো বিশেষ করে আলাদা করে করার কিছু নাই। আচ্ছা, মহানগর থেকে আপনারা কোনো ব্যবস্থা রাখবেন কিনা? এই যে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসবেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থেকে, এর ভিতরে আপনাদেরও দলের অনেক কর্মীরাও এখানে আসবে, তারা কোনো সেবা পাবে কিনা মহানগরের পক্ষ থেকে? গাজীপুর মহানগরের পক্ষ থেকে আপনারা কোনো বিশেষ গাজীপুর মহানগর বিএনপি সারা দেশ থেকে আপনাদের দলীয় বিভিন্ন কর্মীরা ইজতেমায় আসবে এবং বিভিন্ন সংস্থা কিন্তু এখানে সেবামূলক কাজ করছে। তো আপনাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের কোনো? সেটাই তো বলছি, মহানগর বিএনপি সহযোগিতা থাকবে বলেই তো আমরা এখানে আসছি। এবং মহানগর বিএনপির পক্ষ থেকে পানি, খাবার, মুসল্লিদের সুব্যবস্থা করা বা সহযোগিতা করা, ভলেন্টিয়ার থাকা, আপনার ভ্রাম্যমান হয়তো মেডিকেল ক্যাম্প, এই ধরনেরও কিছু আমরা করতেছি। যে কোনো প্রকারের অস্থিতিশীল পরিবেশ যদি সৃষ্টি হয়, আপনাদের পক্ষ থেকে কোনো প্রকারের আছে কিনা, ব্যবস্থা আছে? না, এইটা প্রশাসনের ব্যাপার, সরকারের ব্যাপার, তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে আপনারা দেখেছেন আমাদের সহযোগিতা থাকবে সব।